আল্লাহর রাসূল বলে ইন্না আকসারা কালাম ইবনি আদম, অধিকাংশ বনি আদমের কথা, অধিকাংশ বনি আদম ধ্বংস ফি লিসানিহি, তার এই জবানের কারণে ধ্বংস। আপনারা দেখেন নাই এক রাজাকারের বাচ্চা বইলা নিজের গদি পর্যন্ত ছুটে গেছে, ঠিক কিনা বলেন? শুধু কথার কারণে। কেন ওইটাই বলতে হবে? এটা কার ফয়সালা? একটা কথা বলে যদি বলে কবিতু, আমি গ্রহণ করলাম বিবাহ করে, আবার 100 বছরের সংসার যদি বলে আমি তালাক দিয়ে দিলাম, কি হয়ে যায়? তাহলে মুসলমানের জবানের দাম আছে না নাই? কত মজবুত করে এটাকে হেফাজত করার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি সিদ্দিক আকবরের ঘরে গেলাম, গিয়ে দেখি সিদ্দিক আকবর নিজের জিহ্বাকে এভাবে ধরে ধরে টানতেছে, শাস্তি দিতেছে। সুবহানাল্লাহ। বলো আবু বকর এমন করো কেন, এমন করো কেন? আবু বকর বলে আমার জিহ্বাকে আমি শাসন করতেছি, কারণ এই জিহ্বার কারণে বহু মানুষ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। সিদ্দিক আকবরের কত ফিকির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে কথা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন ওমর তোমার কথা জোরে, আস্তে আওয়াজ কমাও। এরপরে সারা জীবন এত আস্তে কথা বলতেন, যারা কথা জিজ্ঞেস করত তাদের আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হয়তো কি বলছেন বুঝি নেই, কথার স্বর এত আস্তে হয়ে গেছে। এক হাদিসের ভিতরে আসছে প্রতিদিন সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে বলে জিহ্বা তুমি সাবধান, তুমি কিন্তু সারাদিনে ভুল পথে পরিচালিত হইবা না। ওয়া নাহনু বিক, আমরা কিন্তু তোমার অনুসরণ করি, তুমি যদি পথভ্রষ্ট হও, তুমি যদি ভুলভাল বলো, তাহলে আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব, সাবধান। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বারে এরকম প্রতিদিন ওয়াজ করে যে তুমি কিন্তু ভুল বইল না, তুমি ভুল বললে আমরাও ধ্বংস হয়ে যাব। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমরান ইবনে হুসাইন ও হুসাইন, হুসাইন হাদিয়া যেটা ওইটা না, উনি বলেন মাকামুস সামতি আফদালু ইবাদাতি 60 সানা। আল্লাহু আকবার। একজন ব্যক্তির চুপ থাকা 70 বছর ইবাদতের চাইতে উত্তম। আরে ভাই এটা হাদিস, এটা কি এমন না যে কোনো একজন ব্যক্তির উক্তি বললাম এটা বিশ্বাস করলে অসুবিধা নেই, না করলে অসুবিধা নেই, এরকম না, এটা হাদিস। যত সম্ভব চুপ থাকা। আপনি কসম, খোদার কসম করলে কসম ভঙ্গ হবে। আপনি দেখেন সব জায়গায় যদি আপনি জবান বন্ধ করে দেন, দেখবেন সব সেক্টরের গন্ডগোল ঝগড়া একদম শূন্যের কোঠায় নেমে আসবে। একটা অসঙ্গতি হয়েছে, এখানে 100 লোক আছে, আমি যদি মনে করি আমার দরকার নাই এটা, আমি যদি মনে করি এটা আমার বিষয় না, দেখবেন ঝগড়া শেষ, ঠিক কিনা বলেন? আর আমি যদি মনে করি যে আমি যেই দলের সাপোর্ট করি এই দলের বিপক্ষে বলছে, তাহলে আমরা পেপার পত্রিকা খুললেই পাই এক দলের সমর্থক আরেক দলের কি করে ফেলছে, মেরে ফেলছে। এই যে মারাটা হয়েছে, প্রথম সূত্রপাত কোত্থেকে? কথা বলাটা কোত্থেকে? জবান থেকে প্রথম সূত্র। জবান সব কিছু। শাইখুল ইসলাম সানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন যে হাসরের ময়দানে অসংখ্য নেক নিয়ে মানুষ আসবে, কিন্তু এই জবানের কারণে নেক কাজে আসবে না। আবার অসংখ্য গুনাহ নিয়ে আসবে, কিন্তু এই জবান হেফাজতের কারণে সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহর কোনো আওয়াজ নাই। আল্লাহর রাসূল একদিন সব সাহাবীদেরকে বলে মাল মুফলিসু, তাই বলো কে বেশি দরিদ্র? সাহাবীরা বলে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা আলা,
ও সরকার আমাদের মধ্যে সবচাইতে দারিদ্র, যার পয়সা নাই, যার বিল্ডিং নাই, যে ভাড়া থাকে, যার চাল নাই, চুলা নাই, মনে করে হাবিবে কিবরিয়া বলে না, তোমাদের এই সংজ্ঞা গ্রহণযোগ্য না, এটা আসল সংজ্ঞা না। এবার আল্লাহর রাসূল বলে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন, 26তম পারার একখানা আয়াতে কারিমা পাঠ করেছে এবং 29তম পারার থেকে আয়াতে কারিমা পাঠ করেছে। আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে যে কথাগুলো বলার ইচ্ছা পোষণ করেছে, ওই কথাগুলোকে হেদায়েতের সাথে, ইখলাসের সাথে নির্ভুলভাবে বলার তৌফিক দান করে। আজকে মনস্থ করেছি আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যে জবানের হেফাজত, চুপ থাকার ফজিলত। চুপ থাকাও যে একটা ইবাদত, অথবা চুপ না থাকা যে একজন মানুষের জন্য কত বড় বিপদ, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জবানটাকে আল্লাহ তাআলা এত চমৎকার করে বানিয়েছেন, মানুষ যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে, কারণ জিহ্বা কোনোদিন কি হয় না, ব্যথা হয় না। এর মধ্যে আল্লাহ পাক সেই ক্যাপাসিটি দিছে, এমনকি শুকনা মুখে মানুষ কথা বলতে পারে না। এজন্য জিহ্বার পাশ থেকে অটোমেটিক আল্লাহ তাআলা কুদরতি লালার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে জিহ্বা প্রয়োজন অনুপাতিক তরল থাকে, যাতে বান্দা সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ তাআলা তো ছোটখাটো নেয়ামতের কোনো এহসান জিতলায় না, মানে খোটা দেওয়া। আল্লাহর ব্যাপারে তো আর খোটা বলা যায় না। যেমন আল্লাহ তো বলে নাই যে আমি একটা বোতল দিছি, একটা টিস্যুর বক্স দিছি, এটা বললে কি আল্লাহর শান থাকে? আল্লাহ পাক ওই নেয়ামতের কথাই বলবে যেই নেয়ামতটা দামি। যেমন আল্লাহ বলছে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই? আমি কি তোমাদেরকে ওষ্ঠ, আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই? তার মানে জিহ্বা অনেক বড় একটা নেয়ামত। এই জিহ্বার কারণে শত শত হাজার হাজার মানুষ জাহান্নামে যায়, শুধু একটা কথার কারণে। এই যে বৃষ্টি হইতেছে, এই বাংলাদেশে এমন হাজারো মুসলমান পাওয়া যাবে যে বৃষ্টিরে বকাবাজি করতেছে, আছে না নাই? বৃষ্টিরে বকাবাজি করা মানে কি? কথা বলে না। কারে বকাবাজি করা? আল্লাহরে বকাবাজি করা। বাবুর্চির খাবার রে সমালোচনা করা মানে কি ওই মাংসের সমালোচনা করা না বাবুর্চির সমালোচনা করা? যদি বলেন লবণ হয় না, এটা কি গরুর মাংসের দোষ না বাবুর্চির দোষ? হাজারো মুসলমান আছে বৃষ্টিরে বকাবাজি করে, আর সময় পাইল না। আজকের দিনটা যদি না হইতো, এরকম কথার মাধ্যমে নিজের সব বরবাদ করে দিতেছে। চুপ থাকার ফজিলত। চুপ থাকা দুই ধরনের, আসসামতুন মাহমুদুন, আসসামতুন মাজমুমুন। একটা হইল প্রশংসনীয় চুপ থাকা, আরেকটা হইল নিন্দনীয় চুপ থাকা। প্রশংসনীয় চুপ থাকা মানে অসংখ্য আসার আছে, যেই কথা আমার না, বুঝেন, যেই কথা আমার না এমন কথা না বলা। কি বলছে? যেই কথা আমার না এমন কথায় আমি প্রবেশ করব না, যেই কথা আমার না এমন কথায় আমি প্রবেশ। সারা বাংলাদেশের চায়ের হোস্টেলগুলোতে খেলা নিয়ে যে গবেষণা হয়, এই কথাগুলো কি তাদের? কথা বলেন, এই কথাগুলো তাদের? আমরা অনেক সময় কথা বলি বসুন্ধরার মালিক 300 ফিটের পাশে একটা বাড়ি বানাইছে রে, এই যে 20 মিনিট বাড়ির প্রশংসা, এই কথাটা কি আমার? অর্থাৎ এমন কথা না বলা, লা ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই কথায় আমার দুনিয়াবি কোনো ফায়দাও নাই, আখিরাতের কোনো ফায়দাও নাই, এমন কথা থেকে চুপ থাকা। এর নাম হলো সামতুন মাহমুদ, প্রশংসনীয় চুপ থাকা।
আর নিন্দনীয় চুপ থাকা মানে একজন ভালো মানুষের ব্যাপারে 3 রাস্তার মোড়ে কথা হইতেছে যে উনি 10 লাখ টাকা মেরে দিয়েছে, আপনি জানেন যে সে 1 টাকাও মারে নাই। ওই সময় যদি আপনি মনে করেন আহারে জুমার দিন তো আলোচনা হয়েছে, চুপ থাকা অনেক ফজিলতের কাজ, চুপ থাকি, এটা কি প্রশংসনীয়? আপনার সামনে আপনার আরেকজন মুসলমানের ইজ্জত নষ্ট হয়, আপনার সামনে আপনার আরেকজন মুসলমানের ব্যাপারে অপবাদ হয়, আপনার সামনে আরেকজন মুসলমানের তোহমত হয়, ওই সময় চুপ থাকা মানে আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। ওই সময় চুপ থাকা মানে আপনি বোবা শয়তান। ঠিক কিনা বলেন? তাহলে চুপ থাকতে হবে যেখানে চুপ থাকার দরকার, আর কথা বলতে হবে যেখানে কথা বলার দরকার। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আমি আপনি কথা বলতেছি, আপনি ঠিক বলতেছেন এখন বাজে 1:45, হাসরের ময়দানে 1:45 বাজে 12:45 আমি কি কথা বলেছিলাম, আপনি কি কথা বলেছিলেন, সব আল্লাহ তাআলা আমার আপনার সামনে টাইম সহ পেশ করবে। বনি আদমের এমন কোনো কথা নাই যে কথাটা লিপিবদ্ধ হয় না। এজন্য বড় সাবধান, বড় সাবধান। আল্লাহর রাসূল বলেন মা বাইনা বাইতি, আল্লাহর রাসূল বলেন মা বাইনা লিহিয়াতি ওয়া বাইনা রিজলাই, 2টা চোয়ালের মাঝখানের যে জিহবা আর 2 উরুর মাঝখানে যে লজ্জাস্থান, এই 2টা যে আমার কাছে জামিন রাখবে, হেফাজত করতে পারবে, আজমান লাহুল জান্নাহ, আমি সরকারে দো জাহা ওই উম্মতের জান্নাতের জামিন হয়ে যাব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল এক সাহাবীকে বলে আদা আদুল্লুকা, আমি কি তোমাকে সংবাদ দিব না, খিসলাতাইন, এমন 2টা অভ্যাস, আখাফু আলা যাহরি ওয়া আসকালু ফিল মিজান, যেই 2টা গুণাবলী তোমার পিঠের উপরে হালকা, মানে আমল করা অনেক সহজ, আর মিজানের পাল্লায় বড় ভারী, বড় ওজন। সাহাবী বলে বালা, অবশ্যই আপনি দিবেন। এবার আল্লাহর রাসূল বলে সামতুন, চুপ থাকো, ওয়া খুলুকুল হাসান, এবং উত্তম চরিত্রের অধিকারী হও। শুধু তাই না, আল্লাহর রাসূল বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যার হাতে, ওই আল্লাহর শপথ, মা ইয়ামালু বিআমালিন বিমিসলিহিমা, চুপ থাকা আর উত্তম চরিত্রের চাইতে উত্তম আর কোনো আমল না। সুবহানাল্লাহ। আরে শুধু চুপ থাকবেন, এর চেয়ে ফজিলত আর কি হইতে পারে যে একজন মানুষ শুধু চুপ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে। এখানে একটু ব্যাখ্যা আছে। অনেক হাদিসের শুরুতে আল্লাহর রাসূল এটা বলছেন যে আখিরাতে বিশ্বাস করে আর যে আল্লাহকে বিশ্বাস করে, তার মানে ওই হাদিসগুলো বড় মজবুত হাদিস। ঠিক কিনা বলেন? কথাটা যদি এইভাবে একটু ব্যাখ্যা করে বলি, ধরেন আকাশ থেকে প্রচন্ড বজ্রপাত সহকারে বৃষ্টি হচ্ছে, আবার আজকে বৃষ্টি হচ্ছে মৃদু মৃদু বৃষ্টি, আপনি আপনার সন্তানকে বলবেন বাইরে বের হয়ে না, ঠান্ডা লাগবে, এতটুকু। আর যখন দেখেন ঘন ঘন বজ্রপাত হয়ে জায়গায় জায়গায় মানুষ মারা যায়, ওই সময় যদি আপনার 8 বছরের বাচ্চা ছেলেটা বের হতে চায়, আপনি বলবেন বাবা বের হয়েও না। তারপরেও যদি সে বের হতে চায়, আপনি বলবেন আমি যদি তোর বাবা হই, তুই যদি আমার সন্তান হস, তাহলে 1 কদম বাইরে দিবি না। তার মানে ঝিরিঝিরি বৃষ্টির সময়, হালকা বৃষ্টির সময়, না করার সময় বাবা হই এই কথাটা বলেন নাই, কিন্তু বজ্রপাত সহকারে বৃষ্টির সময় এটা বলছেন, মানে ওই দিনের গুরুত্ব। ঠিক
জায়গায় জায়গায় আল্লাহর রাসূল বলছেন যে আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন এটা না করে। খুব বেশি হাদিসে বলেন নাই, নির্দিষ্ট কিছু হাদিসে বলছে। এর মধ্যে একটা আছে প্রতিবেশীর সাথে যাতে সে জিনা না করে। নাউজুবিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলে যে এটা কেন বললে আল্লাহর রাসূল? কারণ প্রতিবেশী কোনো মহিলার সাথে যদি আল্লাহ না করেন, কখনো অবৈধ সম্পর্ক হয়ে যায়, তাহলে অতি সহজে তারা মিলিত হতে পারবে, এই গুনাহ বারবার হবে। এই জন্য এটার ব্যাপারে কঠোর সাবধানতা। কথা বুঝেন? তো আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহরে বিশ্বাস করে। অথচ বাস্তবতা হলো এই সমাজে যদি পাওয়ারফুল কোনো মানুষের বাড়ির পাশের ওয়াল হয়, বিল্ডিং হয়, তাহলে বোঝা যায় প্রতিবেশীর কষ্ট কত প্রকার ও কি কি। কথা বলে না, কত রকমের কষ্ট আপনাকে সহ্য করতে হবে। পরের অংশে আবার আল্লাহর রাসূল বলে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানের কদর করে। সুবহানাল্লাহ। যে কোনো মেহমান, আর মেহমান যদি নিজের ভাই হয়, বোন হয়, তাহলে সতর্কতা আরো কম না বেশি? শেষের অংশে আল্লাহর রাসূল বলে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে আর না হয় চুপ থাকে। ভালো কথা বলতে পারেন না তো চুপ থাকেন। চুপ থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে, আপনি যে ভালো কথা বলতে পারেন না, এই না বলার যে অপারগতা, এটা আপনার চুপ থাকার কারণে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিবেন। শুধু চুপ থাকবেন। তাহলে ইসলাম এত সুন্দর, পরিশ্রম ছাড়াও কি সওয়াব পাওয়া যায়? চুপ থাকতে কোনো পরিশ্রম আছে? আরে আছে। যার যে কোনো কথায় নাক গলানোর অভ্যাস আছে, ওই লোকের চুপ থাকা আসলেই পরিশ্রম। ভিতরে খালি উসখুস করতে থাকে যে উত্তর দে, উত্তর দে। কথা বলেন ঠিক? এরকম উসখুস করে না? আবার মাঝে মাঝে জবাব না দিয়েও তো পারা যায় না, এমন এমন আজগুবি কথা বলে মানুষ। বলে কি বলে? এমন আজগুবি কথা বলে যে আপনি অপরিচিত মানুষের কথায়ও মাঝে মাঝে উত্তর দিতে কি হয়ে যান? বাধ্য হয়ে যান। মিশকাত শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলে, প্রসিদ্ধ হাদিস, মান সামাতা নাজা, যেই চুপ থাকে সে নাজাত পায়। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহে লেখেন, কিসের থেকে নাজাত পায়? কয় মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরা, যে চুপ থাকে সে দুনিয়ার বিপদ এবং আখিরাতের বিপদ দুইটা থেকেই মুক্তি লাভ করে। যে চুপ থাকলো সে দুনিয়ার বিপদ থেকেও মুক্তি লাভ করে, আখিরাতের বিপদ থেকেও মুক্তি লাভ করে। আন সিমাকিন ক্বালানি, হযরত সিমাক থেকে বর্ণিত, قال لجابر بن سمرة, তিনি বলেন আমি জাবির ইবনে সামুরাকে বললাম, আকুনতা মাজলিস মা'আন নবী আকুনতা তুজালিস মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তুমি কি আল্লাহর রাসূলের দরবারে কখনো বসছো? এক বর্ণনা আসছে, সে বলছে যে আমি 100-র বেশি আল্লাহর রাসূলের মজলিসে ছিলাম। ওয়া কানা আসহাবুহু ইয়ানশিদুনা আশ-শি'রা, রাসূলের সাহাবীরা অনেকে কবিতা আবৃত্তি করত, সুন্দর সুন্দর কবিতা, শের আছে না? অনেক বড় বড় হুজুররা যে শের পাঠ করে, আমি তোর পারি না। ওয়া ইয়াযাকারুনা আশিয়া মিন উমুরিল জাহিলিয়া, কেউ কেউ শের বলতো, কেউ কেউ জাহিলি যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করত।
জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর নবীর রুবামা তাবাসসামা, মাঝে মাঝে শুধু একটু মুস্কি হাসতেন, কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। আরে ভাই, তাহলে বোঝা গেল চুপ থাকা এটা আল্লাহর রসুলের সিফাত। সুবহানাল্লাহ বলবেন। সালে আহমদ ভাই, আল্লাহ পাক জান্নাত নসিব করুক, আমাদের এক মুসল্লি, দেখতাম সবচেয়ে বেশি চুপ থাকত, ঠিক কিনা? কথাই বলতে দেখা যায়। এমন অনেক মানুষ। আমার আব্বা মরহুম রাহিমাহুল্লাহ মাঝে মাঝে মনে হইতো যে আজকে সারাদিনে মনে হয় 10টা কথা বলে, এইরকম চুপ থাকত। একটা আসার আছে যে যে চুপ থাকে এবং দুনিয়ার থেকে বিমুখ থাকে, ওই লোকের কাছে যাও তোমরা, তাহলে সে হিকমত বিলি করে, তার থেকে হিকমত পাইবা। আল্লাহু আকবার। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, ইউহাদ্দিসু হাদিসান, যে আমার হাবিব কথা বলতেন, লা'আদাহুল্লাহুল আস, কেউ যদি চাইতো যে আল্লাহর রাসূল আজকে কয়টা কথা বলছে, ইচ্ছা করলে সে বলবে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান, আমার আপনার জীবনে কত কুচি কুচি অযথা কথা বলছে, এর কোনো হিসাবই নেই। ইস, রেফারি আজকে পুরাই মিশরের বিপক্ষে কাজ করছে, এইটা নিয়ে বাংলাদেশে অন্তত কয়েক হাজার কোটি কথা হয়েছে কি হয়েছে কি না, বলে কি জবাব হবে আল্লাহ তাআলা? মনে রাখবেন, এই যে কথা, এই যে কথা, এগুলো কিন্তু ফুরায় যাইতেছে। আমার যে বাজেট ছিল, বাজেট থেকে কি হয়ে যাইতেছে? ফুরায় যাইতেছে। বাংলাদেশের একজন বিখ্যাত খতিব ছিল, বাইতুল মুকাররমের খতিব সিদ্দিকুর রহমান নওয়ারাল্লাহু মারকাদা, অনেক বড় আলেম ছিলেন। ওনার শেষ বয়সে সব ঠিক ছিল, কিন্তু কথা ছিল। বড় ডাক্তার দেখাইলো, ডাক্তাররা বলল যে ওনার যে কথার লিমিট ছিল ওইটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মানে মোবাইলের মিনিট শেষ হয়ে গেছে, মোবাইলের সব ফাংশন কাজ করে, কিন্তু মিনিট না থাকার কারণে আর কি বলা যায় না, কথা বলা যায় না। হ্যাঁ, ওনারা তো দিনের কথা বইলা লিমিট শেষ করছে, আমি আপনি কি বইলার লিমিট শেষ করতেছি বলেন ভাই? আল্লাহ। সালফে সালেহিনের যুগে এমন অনেক মানুষ ছিল যারা সারা দিনে যা কথা বলতো এটা লেখা লেখা আবার মুবাহাসা করতো। কয়টা কথা আমি বেহুদা বললাম, কয়টা কথা কাজের বললাম, এই হিসাবগুলো আবার তারা করতেন। কয়টা কথা আমার কাজের হইল, কয়টা কথা বেহুদা হইল, কারণ আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে নেয়ামত দিয়েছেন। কেমন নেয়ামত? আনাস ইবনে মালিক বলে, রাহিমাল্লাহু ইমরাআন, আমার আল্লাহর কত দয়া, কত দয়া, তাকাল্লামা ফাগানিমা, কথা বলে যদি ভালো কথা বলে নেক হইতে থাকে। আও সাকাতা ফাসালিমা, যদি বান্দা ভালো কথা না জানে চুপ থাকে তাহলে নিরাপদ থাকে। দুইটার একটা আছে। কিন্তু কথাটা অযথা বলা যাবে না, অনর্থক বলা যাবে না। আল্লাহর রাসূল বলে, ইন্না আকসারা কালাম ইবনি আদম, অধিকাংশ বনি আদমের কথা, অধিকাংশ বনি আদম ধ্বংস, ফি লিসানিহি, তার এই জবানের কারণে ধ্বংস। আপনারা দেখেন নাই, এক রাজাকারের বাচ্চা বইলা নিজের গদি পর্যন্ত ছুটে গেছে, ঠিক কিনা বলেন? শুধু কথার কারণে। কেন ওইটাই বলতে হবে? এটা কার ফায়সালা? একটা কথা বলে যদি বলে কবিন্তু, আমি গ্রহণ করলাম, বিবাহ হয়, আমার 100 বছরের সংসার যদি বলে আমি তালাক দিয়ে দিলাম, কি হয়ে যায়? তাহলে মুসলমানের জবানের দাম আছে না নাই? কত মজবুত করে এটাকে হেফাজত করার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সিদ্দিক আকবরের ঘরে গেলাম, গিয়ে দেখি সিদ্দিক আকবর নিজের জিহ্বাকে এভাবে ধরে ধরে টানতেছে, শাস্তি দিতেছে। সুবহানাল্লাহ। বলো, আবু বকর এমন করো কেন, এমন করো কেন? আবু বকর বলে, আমার জিহ্বাকে আমি শাসন করতেছি, কারণ এই জিহ্বার কারণে বহু মানুষ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। সিদ্দিক আকবরের কত ফিকির।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ওমর তোমার কথা জোরে, আস্তে আওয়াজ কমাও। এরপরে সারা জীবন এত আস্তে কথা বলতেন, যারা কথা জিজ্ঞেস করত তাদের আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হয়তো কি বলছেন বুঝি নাই, কথার স্বর এত আস্তে হয়ে গেছে। এক হাদিসের ভিতরে আসে, প্রতিদিন সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে বলে, জিহ্বা তুমি সাবধান, তুমি কিন্তু সারাদিনে ভুল পথে পরিচালিত হইবা না। ওয়া নাহনু বিক, আমরা কিন্তু তোমার অনুসরণ করি। তুমি যদি পথভ্রষ্ট হও, তুমি যদি ভুলভাল বলো, তাহলে আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব, সাবধান। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বারে এরকম প্রতিদিন ওয়াজ করে যে তুমি কিন্তু ভুল বইলো না, তুমি ভুল বললে আমরাও ধ্বংস হয়ে যাব। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমরান ইবনে হুসাইন ও ইয়া হুসাইন, হুসাইন হাদিয়া যেটা ওইটা না, উনি বলেন মাকামুস সামতি আফদালু ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহু আকবার। একজন ব্যক্তির চুপ থাকা 70 বছর ইবাদতের চাইতে উত্তম। আরে ভাই এটা হাদিস, এটা কি এমন না যে কোনো একজন ব্যক্তির উক্তি বললাম এটা বিশ্বাস করলে অসুবিধা নেই, না করলে অসুবিধা নেই, এরকম না, এটা হাদিস। যত সম্ভব চুপ থাকা। আপনি কসম, খোদার কসম করলে কসম ভঙ্গ হবে। আপনি দেখেন সব জায়গায় যদি আপনি জবান বন্ধ করে দেন, দেখবেন সব সেক্টরের গন্ডগোল ঝগড়া একদম শূন্যের কোঠায় নেমে আসবে। একটা অসঙ্গতি হয়েছে, এখানে 100 লোক আছে, আমি যদি মনে করি আমার দরকার নাই এটা, আমি যদি মনে করি এটা আমার বিষয় না, দেখবেন ঝগড়া শেষ। ঠিক কিনা বল? আর আমি যদি মনে করি যে আমি যেই দলের সাপোর্ট করি এই দলের বিপক্ষে বলছে, তাহলে আমরা পেপার পত্রিকা খুললেই পাই এক দলের সমর্থক আরেক দলের কি করে ফেলছে, মেরে ফেলছে। এই যে মারাটা হয়েছে, প্রথম সূত্রপাত কোত্থেকে? কথা বলে না, কোত্থেকে? জবান থেকে প্রথম সূত্র। জবান সব কিছু। শাইখুল ইসলাম সানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন যে হাসরের ময়দানে অসংখ্য নেক নিয়ে মানুষ আসবে, কিন্তু এই জবানের কারণে নেক কাজে আসবে না। আবার অসংখ্য গুনাহ নিয়ে আসবে, কিন্তু এই জবান হেফাজতের কারণে সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহর কোনো আওয়াজ নাই। আল্লাহর রাসূল একদিন সব সাহাবীদেরকে বলে, মাল মুফলিসু, এই বলো কে বেশি দারিদ্র? সাহাবীরা বলে, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআলা। ও সরকার, আমাদের মধ্যে সবচাইতে দারিদ্র যার পয়সা নাই, যার বিল্ডিং নাই, যে ভাড়া থাকে, যার চাল নাই, চুলা নাই। মনে করে হাবিবে কিবরিয়া বলে, না, তোমাদের এই সংজ্ঞা গ্রহণযোগ্য না, এটা আসল সংজ্ঞা না। এবার আল্লাহর রাসূল বলে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন